১৭০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, তার সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও, তবে আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী ২৩শে মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০ মে পর্যন্ত সব জেলায় সতর্কবার্তা রয়েছে। গরম থেকে কিছুটা রেহাই মিলতে চলেছে, কেননা তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নতুন ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার নাম শক্তি, নাম দিয়েছে শ্রীলঙ্কা। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি এবং প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।